এই যে কিছু কিছু ন্যাকামি মারার কথা শুনলে আবার আমার গা হাত পা জ্বালা করে। দেখো তোমরা এটাতে আমার কোনো কিছুই লুকোনো চুরোনোর কোনো ব্যাপার নেই। আমি পছন্দ করি না লুকোনো চুরোনো করতে, সত্যি। এই জন্য আমাকে অনেকেই বলে লোক দেখাই, এই করি ওই করি, হোয়াট এভার। আমি কুত্তাদের কথা কানে নিই না। তোমরা তো আমার ব্যাপারে সমস্ত কিছু জানো, আমি তো সমস্ত কিছু ব্লগে শেয়ার করি। আমি যেখানেই যাই, দক্ষিণেশ্বর যাই বা যেখানেই যাই, আমি কিন্তু আমার বাবার জন্য খাবার করে রেখেই যাই, যদি আমার হাতে সময় থাকে। ঠিক আমি আগের বারে যেরকম গঙ্গা চান করতাম আমার ছোটো বৌদিদের সাথে, নৈহাটি গেছিলাম, 9টার সময় বেরিয়েছিলাম, আমি পুজো টুজো দিয়ে আমার বাবার খাবার দুপুরেরটা গুছিয়ে, ইভেন না দুপুরেরটা না সকালেরটা গুছিয়ে রেখে টেকে আমি গিয়েছিলাম। সেরকম আমি 1:30টার মধ্যে চলে এসেছি, দুপুরের খাবারটা করে দিয়েছি, আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম, ঠিক আছে। আজকে আমি সকাল 7:30টায় বেরিয়েছি, ঠিক 7:30টাতেই আমি বেরিয়েছি। আর তখন আমার বাবা ভস ভস করে ঘুমোচ্ছে, নাক ডাকছে। আমি সেই মানুষটাকে কেন ডাকতে যাব? আর আমার বাবার ঘুম খুব পাতলা, একবার যদি কোনো আওয়াজ হয় বা আমি যদি ধরো ঘর ঝাড় দিতে গিয়ে যদি লাইট জ্বালাই না, ওনার ঘুম ভেঙে যায়, আর ঘুমোবে না। আর আমার মাথাটা গরম হয়ে যায় যে উনি এত সকালে উঠে কি করবে। এবার আমি যখন পুজো টুজো দেবো তখন উনি ঝিমোবে, এটা আমার রাগের কারণ। ওই জন্য আমি আজকে ডাকিনি। কিন্তু বিশ্বাস করো, আমার মনে আজকে লাইনে দাঁড়িয়ে কি চলছিল 3 ঘন্টা, সেটা একমাত্র আমার মা, মানে বড় মার কাছে গেছিলাম তো, বড় মাই জানে। আমার তো দক্ষিণেশ্বরে যেতে পারবো না বলে একটা মানে কিরকম লাগছে। তবে ঠিক আছে, দক্ষিণেশ্বরের ব্যাপারটা আমি জানি যে না, সেটার একটা পথ আছে, যে আমি হয়তো 10 তারিখের আগে গেলে চিঠি জমা দিয়ে আর জলটা তুললে আমার হয়ে যাবে, অসুবিধা নেই। যেরকম মঙ্গলবার দিনটা আমি পাবো, মঙ্গলবার দিন আমি মরি বাজে কেউ মরলেও আমার যেতে হবে দক্ষিণেশ্বর, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি বারবার আমি বড় মাকে বলছি যে বড় মা, আমার বাপিটা না খেয়ে রয়েছে। আমি ইভেন যখন কচুরিটা খাচ্ছি না, তখন ভাবছি 4টে কচুরি প্যাক করে নিয়ে যাই। আমি ভাবছি আবার বাড়ি যেতে যেতে তো 2টো 2:30টে বাজবে, তখন উনি খাবে, ওনার গ্যাস হয়ে যাবে। সেই জন্য আর আমি নিলাম না ব্যাপারটা। তার থেকে ভালো এতক্ষণ তো না খেয়েই থেকেছে, আর 5-10 মিনিট আমাদের ভাত হতে বেশিক্ষণ লাগে না, 1 কৌটো চালের ভাত করি তো তাড়াতাড়ি হয়ে যায়। তো ওটাই হচ্ছে কথা, আমার বাবা যে একবেলা না খেয়ে থাকলো, তাহলে কি আমার বাবা মরে গেল? আমি কি কারোর সাথে শুতে গেছি না, আমি কারোর সাথে গল্প মারতে গেছি না, আমি কারোর সাথে ডেটিং গেছি না, আমি কারোর সাথে পিয়াজি মারতে গেছি না, আমি ঠাকুরের কাছে গেছি। ঠাকুর সেটা জানে, ঠাকুর তার কানা না। এই যে এরা কি চোখে কানা ঠুলি পড়ে আছে না, ওরা তো দেখছে আমি ওদের কাছেই গেছি, সেই জন্য আমার বাবা না খেয়ে আছে। এতে আমার বিশ্বাস আমার বাবার একটা চুলও কোনো ক্ষতি হয়নি শরীরের মধ্যে, এটা আমার বিশ্বাস। কারণ আমি ভগবানের কাছে গেছি এবং সেই জন্য আমার বাবা একবেলা না খেয়েছিল। ইভেন আমিও তো না খেয়েছিলাম, আমরা তো কালকে সকালে 10:30টায় না কটায় খেয়েছি। তা আমি তো প্রায় পুরো 12 ঘন্টারও বেশি না খাও, আমি তো জলও খাইনি, শুধু ওই যাওয়ার সময় একটুখানি জল ওষুধ দিয়ে খেয়ে গেছি। তাহলে আমার শরীরের কোনো ক্ষতি হবে না? হবে না, কারণ আমি জানি আমি তো পায়তারা মারতে যাইনি, আমি ঠাকুরের জন্য না খেয়েছিলাম। ইভেন ওটাই আমার ওই বেশি যেগুলো আদিক্ষিত করে না, ওগুলোকে আমার একদম পছন্দ হয়। এই বাবাটা না খেয়ে রয়েছে, এই বাবা কি হবে, মনে এমন হয়েছে, মানে আমার বাবা না খেয়ে মনে হয় গেছে নিমতলার ঘাটে। আমারও মনে মনে খারাপ লাগছে যে একটা মানুষ এতক্ষণ না খেয়ে থাকে, না খেয়ে আছে, ওনার তো উনি খিদে চেপে রাখতে পারে না। কিন্তু আমি কি করে চলে আসবো? একটা জায়গায় গেছি নৈহাটি, আমি কি করে চলে আসবো? বড় মার মুখের কাছ থেকে আমি চলে আসবো? সেটাতে বরঞ্চ আমার বাবার ক্ষতিটা হতো। আমার মনে মনে ভাবতাম সেটাতেই আমার মনে ক্ষতিটা হতো। এটাই আমার বক্তব্য, আর কিছুই না। ঠাকুরের জন্য যদি কোনো দিন কিছু করতেও হয়, যে আমি যে দক্ষিণেশ্বর যে আমার বাবাকে গেটে তালা দিয়ে, এতে আমার দারুণভাবে বিশ্বাস যে আমার বাবার কোনো কিচ্ছু হবে না। যদি আমার বাবার কোনো শরীর খারাপ হয়, আমার চোখের সামনেই হবে সেটা। আমি যখন বাড়িতে থাকি না, কোনো মন্দির মসজিদেই তো যাই তালা টালা দিয়ে, তখন আমার বাবার এক চুলও কোনো ক্ষতি ভগবান করবে না, ভগবান হতে দেবেই না, এরকম। এটাই আমার বিশ্বাস। ওই বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ওইটাই।